ওয়েলকাম টু লার্নিং ল্যাব। সঙ্গে আছি আমি হাসান ইবনে কায়েস। চলো আজকে আমরা খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে, যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে আমি পরীক্ষা দিই, এটার ইংরেজিতে কি হবে, তখন আমি কি বলবো? আই গিভ এক্সাম। আমি একটি পরীক্ষা দিই, আই গিভ অ্যান এক্সাম, এটা বলবো? নো, আই টেক অ্যান এক্সাম। এখানে হচ্ছে সমস্যা, কখন আমরা টেক বসাবো আর কার ক্ষেত্রে গিভ বসাবো, সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। চলো দেরি না করে মেইন ক্লাসে চলে যাই। ওকে, কথা হচ্ছে টেক অ্যান এক্সাম ভার্সেস গিভ অ্যান এক্সাম নিয়ে। চলো দেখি, প্রথমে টেক অ্যান এক্সামটা দেখি। যখন একজন ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তখন সেটাকে আমরা বলি টেক অ্যান এক্সাম, আর যখন একজন শিক্ষক পরীক্ষা নেয় বা পরিচালনা করে সেটাকে আমরা বলি গিভ অ্যান এক্সাম। আমি তোমাদেরকে সহজ ভাষায় বলে দিই। টিচার আমাদেরকে কি করতেছে? পরীক্ষাটা দিচ্ছে, টিচার প্রশ্ন তৈরি করেছে, পরীক্ষাটা আমরা পরীক্ষা দেওয়ার জন্য তিনি আমাদেরকে কি করেছেন? প্রশ্নপত্রটা দিয়েছে। সো এক্ষেত্রে আমরা বলতে পারি গিভ অ্যান এক্সাম হচ্ছে টিচারের ক্ষেত্রে, আর আমরা কি করি? প্রশ্নপত্রটা কি করি? নিয়ে পরীক্ষা দিই। সো এক্ষেত্রে হবে টেক অ্যান এক্সাম। ঠিক আছে? সো আমরা যেহেতু প্রশ্নপত্রটা নিয়ে পরীক্ষা দিই, অর্থাৎ আমরা পরীক্ষাটা কি করি? অ্যাকসেপ্ট করি। সো এখানে হচ্ছে যেহেতু আমরা সেটাকে নিই, তাই এখানে হবে টেক। ওকে, আর যেহেতু টিচার আমাদেরকে দেয় তাই হচ্ছে give. Okay, take an exam. For example, students perspective থেকে দেখি, I will take my final exam next month. আমি আগামী সোমবার আমার চূড়ান্ত পরীক্ষা দেব। এখানে আমরা কি বসিয়েছি? টেক বসিয়েছি, অথচ আমাদের বাংলা ভার্বের বাংলা ক্রিয়ার মধ্যে কি বলতেছে? দিব বলতেছে। অর্থাৎ কি বসবে? আমি আগামী সোমবার আমার চূড়ান্ত পরীক্ষা দিব। যখন স্টুডেন্টরা পরীক্ষাটি দেয় সেক্ষেত্রে টেক বসে। ঠিক আছে? যেমন শি ইজ নার্ভাস বিকজ শি হ্যাজ টু টেক আ ম্যাথ এক্সাম টুমোরো। ওকে, যার অর্থ দাঁড়ায় সে খুব নার্ভাস কারণ কাল তার গণিত পরীক্ষা আছে। ওকে, গিভ অ্যান এক্সামটা দেখি। ফর এক্সাম্পল, ফ্রম টিচার্স পার্সপেক্টিভ, দ্য টিচার গেভ আ সারপ্রাইজ টেস্ট টু চেক আওয়ার প্রিপারেশন। ওকে, যার অর্থ দাঁড়ায় স্যার আমাদের প্রস্তুতি যাচাই করতে একটি আকস্মিক পরীক্ষা নিয়েছেন। যদিও স্যার কি করেছেন? পরীক্ষাটি নিয়েছেন, তবুও আমরা এখানে কি বসেছি? গেভ বসিয়েছি। গিভের ফার্স্ট ফর্ম হচ্ছে গেভ। ঠিক আছে? ওকে, কারণ টিচার আমাদেরকে কি করতেছে? পরীক্ষাটা দিচ্ছে, প্রশ্নপত্রটা দিচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই এখানে গেভ বসবে। ওকে, দ্য প্রফেসর উইল গিভ দ্য ইকোনমিক্স এক্সাম নেক্সট মান্থ। শিক্ষক আগামী সপ্তাহে অর্থনীতির পরীক্ষা নেবেন। ওকে, আমরা একটা মনে রাখার সহজ উপায় দেখি। টেক অ্যান এক্সাম অ্যান্ড গিভ অ্যান এক্সাম, এটা মনে রাখার সহজ উপায় দেখি। সেটা হচ্ছে, শিক্ষার্থী পরীক্ষা দেয় এরকম হলে টেক অ্যান এক্সাম, আর টিচার অর্থাৎ শিক্ষক পরীক্ষা নেয়, এটা হলে গিভ অ্যান এক্সাম। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের আরও ভিডিও পেতে যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকুন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।